السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই জুমা পর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত মুরব্বী সাহেবা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বনি ইসরাইল অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর সৈয়দনা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আরেকটা নাম হলো ইসরাইল। যারা এই নামটা জানত তারা তার বংশধরকে বলতো বনি ইসরাইল, ইসরাইল সাহেবের বংশ। আর আমরা জানি ইয়াকুব, এই নামটাই জানি। তা আমরা বনি ইসরাইল দ্বারা ধরে নিব বনি ইয়াকুব, ইয়াকুবের বংশ। মূলত নাম হলো ইয়াকুব। ইসরাইলটা মূলত তার নাম নয়, তার টাইটেল, লকব, লকবি নাম। যেমন ইসরাইল শব্দের অর্থ হলো আব্দুল্লাহ। ইসরাইল শব্দের অর্থ কি? আর আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা। বাংলায় যে আমরা মানুষকে বলি আল্লাহর বান্দা, এটা আরবি হলে হবে আব্দুল্লাহ, সুরিয়ানি ভাষায় হবে ইসরাইল। তৎকালীন মিশরে ভাষা ছিল সুরিয়ানি।
এই সুরিয়ানি ভাষায় ইয়াকুবকে ডাকতো ইসরাইল বলে, আল্লাহর বান্দা বলে। বর্তমানে আরবিতে এটাকে বলা হয় আব্দুল্লাহ, আমরা বলি আল্লাহর বান্দা। হলো ইসরাইল ইয়াকুব, আল্লাহর বান্দা হলো ইয়াকুব। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামকে অনেকে ইসরাইল বলে ডাকতেন, আল্লাহর বান্দা বলে ডাকতেন। আল্লাহ তাআলা এই নামটা পছন্দ করছেন, এই জন্য আল্লাহ তাআলা ইয়াকুবের বংশধরকে বনি ইয়াকুব বলে কোরআনে ডাকেন নাই, আল্লাহ তাআলা বনি ইসরাইল বলে কোরআনে ডাকছেন। উদ্দেশ্য হলো তোমাদের বংশ যত বড়ই হোক না কেন, তোমাদের বংশটা আমার ওই বান্দার থেকেই তৈরি হয়েছে। এই জন্য আল্লাহ বলেন বনি ইসরাইল, আমার বান্দা ইয়াকুবের বংশধর, এভাবে বলেন। বনি ইসরাইল কারা? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকেই ইহুদি খ্রিস্টান তৈরি হয়েছে। বনি ইসরাইলও এমন বংশ যে বংশের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, এক বংশের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন। এই বনি ইসরাইলের মধ্যে, ইয়াকুবের বংশের মধ্যে ইহুদিদের নবী হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন, আবার খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালামও ছিলেন। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ হাজার হাজার, বলতে গেলে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা ইয়াকুবের বংশের মধ্যে পাঠিয়েছেন, এই ইসরাইলের বংশের মধ্যে পাঠিয়েছেন। তো নবুয়তের বংশ যদি ধরা হয়, তাহলে এদের চেয়ে উন্নত, এদের চেয়ে এরকম পপুলার কোনো বংশ নেই। আর ইহুদি আর খ্রিস্টানরা এরা একই বংশের। ইহুদি ধর্মটা, এর আগেও বলছি, ইহুদি ধর্মটা একটা বংশীয় ধর্ম। খ্রিস্টান ধর্মটা একটা আঞ্চলিক ধর্ম, ভূখণ্ডের ধর্ম। আর ইসলাম ধর্ম এটা না কোনো বংশের সাথে সম্পৃক্ত, না কোনো স্থানের সাথে সম্পৃক্ত, আর না কোনো যুগের সাথে সম্পৃক্ত। ইসলাম ধর্মটা মক্কার কাফেররা মানে নেই অনেকে, আবার আফ্রিকার গোলামরাও, দাসদাসীরাও মানছে। মক্কায় উৎপত্তি, নুজুল, ইসলাম ধর্মের অবতরণ মক্কায়, কিন্তু এর অরোজ, এর উন্নতি, অরোজ হয়েছে, ঊর্ধ্বগমন হয়েছে মদিনায়। আর এটার স্বীয় প্রচার প্রসার হয়েছে সারা দুনিয়ায়। দুনিয়ার এমন কোনো জায়গা, প্রান্ত নাই যেখানে ইসলাম ধর্মের প্রচার প্রসার বা ইসলাম ধর্মাবলম্বী কোনো মুসলমান নেই, সব জায়গায় আছে। শুধুমাত্র ইসরায়েল ছাড়া। ইসরায়েলের ভিতরে মুসলিমদের ঢোকা নিষেধ, কিন্তু মুসলিমদের মুসলিম পরিচয়ে ঢোকা নিষেধ, কিন্তু দেখা যায় ইসরায়েলের ভিতরেও মুসলিমরা ঢুকে। নচেত ইসরায়েলের ভিতরে খোঁজখবর আমরা কীভাবে পাই? সেখানে আমাদের লোকজন আছে। তো ইসলাম ধর্মের নুজুল, অবতরণ হয়েছে মক্কায়, এর অরুজ, এর ঊর্ধ্বগমন হয়েছে মদিনায়, আর এটা স্বয়ং প্রচার প্রসার সারা দুনিয়ায়। সর্বযুগে, সর্ববংশে, সকল বর্ণের মানুষের জন্য, সকল ভাষার মানুষের জন্য প্রযোজ্য হলো ইসলাম ধর্ম। রদিতু লাকুমুল ইসলাম দীনা, মানব জাতির জন্য আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যে অন্য কোনো ধর্ম তালাশ করবে ওগুলো আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন, আর এই ব্যক্তি যতই আরাধনা সাধনা করুক সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এরা সব বনি ইসরাইল। আল্লাহ তাআলা পাইকারিভাবে কোরআনে কারীমে ইহুদি আর খ্রিস্টানদেরকে একসাথে কথা বলছেন, তাদেরকে ধরে একসাথে কথা বলছেন। কেন? তারা একই বংশের এবং তারা দোনোটা জাতির মধ্যে আসমানি কিতাব ছিল, সেম সেম, এবং দোনোটারই আচার আচরণ একঘেয়েমি, টেরা, সেম সেম। এই জন্য একজনকে বললে আরেকজনের অটোমেটিক ওটা ভিতরে এসে পড়ে। ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, হে ইহুদি আর খ্রিস্টানরা, আসমানি কিতাবধারী যারা, উযকুরু নিয়ামতি, দুনিয়াতে অনেক বাড়াবাড়ি করছো, উযকুরু নিয়ামতি, এখন এসে আমার নিয়ামতের কথা স্মরণ করো। এত যে বড়াই করতেছ, আমি যে নিয়ামত তোমাদেরকে দিছি, আল্লাতী আনআমতু আলাইকুম, আমি যে তোমাদেরকে নিয়ামত দিছি, এই নিয়ামতের কথা স্মরণ করো। কত নিয়ামত আমি তোমাদেরকে দিছি। দুনিয়াতে তোমাদের খাদ্য খাওয়ার জন্য কোনো রকমের কষ্ট ছাড়া আসমান থেকে বেহেশতি খানা, মান্না এবং সালওয়া, এগুলো তোমাদের জন্য ব্যবস্থা করছে। পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণীর খানা এভাবে রেডিমেড পাওয়া যায়? উযকুরু নিয়ামতি, আমার এই নিয়ামতের কথা স্মরণ করো, আল্লাতী আনআমতু আলাইকুম, যে নিয়ামতটা আমি তোমাদেরকে দিছি। সকালে উঠলেই মান্না পেতা, সালওয়া পেতা, একেবারে গোশত পাইতা, টাটকা গোশত, হালুয়া দিয়ে খাইতা। এরকম নিয়ামত আমি শুধুমাত্র তোমাদেরকেই দিছি। এগুলো স্মরণ করো, আমার দেওয়া নিয়ামতগুলো স্মরণ করো। আমরা অনেকে মনে করতেছি যে এটা মনে হয় আল্লাহ শুধু বনি ইসরায়েলকেই বলছেন। আপনি আর আমি যে কত রকমের কত নিয়ামত নিয়ে বসে আছি, আমরা মনে করি যে আমাদেরকে স্মরণ করার কথা বলেনি। সব এই অতীতের বনি ইসরায়েলকেই সব কথা বলছে। যত দোষ আর যত সত্য সত্য কথা এই আল্লাহ মনে হয় এই ইহুদি খ্রিস্টানদেরকেই বলছে। আমাদের জন্য তো জান্নাত একদম পুরো অজীব হয়ে গেছে। এরকম নাকি? আমরা তাদেরকে যেমন নিয়ামত দিছে, তারা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই বলে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতগুলো স্মরণ করো, ইয়াদ করো। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকেও নিয়ামত দিচ্ছেন, আমরা যদি শুকরিয়া আদায় না করি আমাদের বেলাও একই কথা, উযকুরু নিয়ামতি, তোমরাও আল্লাহর দেওয়া নিয়ামতগুলো শুকরিয়া আদায় করো। জালেম তোমাদের থেকে হটায় দেওয়া, এটা কি আল্লাহর বড় একটা নিয়ামত ছিল না? বলে মাথার উপর থেকে জগদ্দর পাথর সরে যাওয়া, এটা আল্লাহর নিয়ামত ছিল কি না? বলেন কত বড় নিয়ামত। তো মাঝে মাঝে নিয়ামতকে স্মরণ করা, এটা আল্লাহ তাআলার ফরমান। নিজের অতীতের দিকে চলে যাবেন, অতীতের নিয়ামতগুলোর কথা চিন্তা করবেন। আল্লাহর উদ্দেশ্য হলো তোমাদের কল্যাণ সাধন করা। আল্লাহ বলেন যে আমার উদ্দেশ্য হলো তোমাদের কল্যাণ সাধন করা, এই জন্য আমার নিয়ামতের কথা স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম, আমি তো তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আলাল আলামিন, বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। উম্মতের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য যে নবুয়তের দায়িত্ব, এটা আমি আল্লাহ তোমাদের বনি ইসরায়েলের মধ্যে আমি দিছি। হযরত ইয়াকুব থেকে শুরু হয়েছে, তারপরে চলছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, মূসা, ঈসা, লক্ষ লক্ষ নবী রসুল তোমাদের মধ্যেই আমি দিছি।
ওয়া আন্নী ফাজ্জালতুকুম আলাল আলামিন। লক্ষ লক্ষ নবী রাসূল আমি তোমাদের মধ্যে দান করছি, তোমাদের মধ্যে পয়দা করছি। একটা বংশের মধ্যে যদি 30 জন হাফিজ থাকে, 100 জন যদি আলেম থাকে, তাহলে পুরো এলাকার মধ্যে ওই বংশটার মর্যাদা আল্লাহ তাআলা বাড়াই দিচ্ছেন না? বলেন। সারা দুনিয়ার মধ্যে আমি লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাইছি, এর অধিকাংশ নবী রাসূল আমি তোমাদের মধ্যে পাঠাইছি। এভাবে ওয়া আন্নী ফাজ্জালতুকুম আলাল আলামিন, পুরো বিশ্ববাসীর উপর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছি। হযরত মূসা, হযরত ঈসা, হযরত সুলাইমান, হযরত দাউদ, হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এগুলো সব আমি তোমাদের বংশের মধ্যে দিয়েছি। কত নবী রাসূল আমি তোমাদের মধ্যে পাঠাইছি, তোমাদের মর্যাদা কত বৃদ্ধি করছি। তোমাদের মধ্যে আমি আসমানি কিতাব পাঠাইছি, তাওরাত, জবুর, এগুলো আমি তোমাদের মধ্যে পাঠাইছি। কত আসমানি কিতাব, কত নবী রাসূল আমি তোমাদের মধ্যে দিছি। তা আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি ইসরাইল, এ বনি ইসরাইল, উযকুরু নিয়ামতি, আমার নিয়ামতগুলো স্মরণ করো, আল্লাতী আনআমতু আলাইকুম, যে নিয়ামত আমি তোমাদের মধ্যে দিছি। ওয়া আন্নী ফাজ্জালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, পুরা জগৎবাসীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই আয়াতের এই শিক্ষা, মাঝে মাঝে আল্লাহ তাআলার নিয়ামতগুলো স্মরণ করা। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আগে কেমন ছিলাম, এখন কেমন হলাম। আমার চেয়েও দেখতে কত সুন্দর মানুষ, বংশে কত উন্নত, কিন্তু আল্লাহ আমাকে এই নিয়ামতগুলো দিয়েছেন। এভাবে আমরা স্মরণ করতে পারবো না মাঝে মাঝে ইনশাল্লাহ? এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে, নিয়ামতের কথা ইয়াদ হলে, নিয়ামতের কথা স্মরণ হলে, তখন আল্লাহর সাথে সম্পর্ক হয়, আল্লাহর প্রতি মায়া লাগে। সন্তানের দিলের মধ্যে বাবার মায়া কেনটা এত বেশি লাগে? কারণ সন্তান সে বাবার আদর স্নেহ মাঝে মাঝে মনে করে, বাবা যে তার প্রতি আদর স্নেহ কষ্ট পরিশ্রম করছেন, এটা সন্তানের যখন ইয়াদ হয়, তখন বাবার প্রতি সন্তানের মায়া বাড়ে না কমে? বলেন। ঠিক এরকমভাবে আল্লাহর নিয়ামতগুলো যখন বান্দার মনের মধ্যে ইয়াদ হতে থাকবে, কেমন ছিলাম, আল্লাহ তাআলা কোথা থেকে কোথায় নিয়ে আসলেন, তো আল্লাহর প্রতি আমাদের সম্পর্ক বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহর সাথে সম্পর্ক বাড়ার একটা উপায় এটা জিক্রে নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামতের স্মরণ করা। নিয়ামতের স্মরণ করলেই তখন আল্লাহ তাআলার প্রতি আমাদের মায়া, টান, কাশিস, তাআল্লুক, এগুলো আস্তে আস্তে বেশি বেশি পয়দা হবে। আমরা অনেক সময় নিজের চেয়ে দুনিয়ার লাইনে বড় যে তার প্রতি লক্ষ্য রাখি, অমুকে এমন, অমুকে এমন। অথচ হাদিসের শিক্ষা অনুযায়ী দুনিয়ার লাইনে নিজের থেকে ছোট যে তার প্রতি খেয়াল দেওয়া, যে আল্লাহ তো আমাকে এত কিছু দিছেন, অমুকের তো এটাও দেন নেই। আল্লাহ তো আমার সারা শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছেন, সবগুলো কাজ করে, কিন্তু অমুকরে তো এগুলোও দেননি। আল্লাহ তো আমাকে এই শিক্ষা দীক্ষা দিচ্ছেন, অমুকরে তো এটাও দেননি। আল্লাহ তো আমার থাকার জন্য একটা জায়গা দিচ্ছেন, একটা ঘর দিচ্ছেন, অমুকরে তো এটাও দেননি। কত মানুষের বাড়িঘর নদীতে ভেঙে নিয়ে গেছে না? কত মানুষের ব্যবসায় এই করোনার মধ্যে নিঃশেষ হয়ে গেছে না? তো আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে ভালো রাখছেন, তো সব সময় দুনিয়ার লাইনে নিজের থেকে ছোট তার দিকে লক্ষ্য রাখা, এটা হলো হাদিসের শিক্ষা। তাহলে দিলের মধ্যে অস্থিরতা আসবে না, স্থিরতা আসবে, তৃপ্তি আসবে, প্রশান্তি আসবে। দুনিয়ার সবটা তো এক হবে না। মানুষে বলে না 5 আঙ্গুল কি এক?
মানুষে তো এটা বলে, এটা গ্রাম্য কথা, কিন্তু কথাটা তো বাস্তব। এগুলো যখন পাঁচটায় যখন এক হতে পারে নাই, তো দুনিয়ার সব মানুষ এক হতে পারবে না, একই অর্থের, একই সম্মানের, একই মর্যাদার হতে পারবে না। সাইজেও তো উঁচা নিচা বড় ছোট আছে। একমার পেটে কতগুলো ভাই হয়? সব ভাইগুলো কি এক সমান? সাইজে ছোট বড় আছে কি না? তো দুনিয়ার লাইনে যদি তাকাইতেই হয়, তাহলে নিজের থেকে যে ছোট তার দিকে তাকাইতে হবে। না আমার এই ভাই সবচেয়ে উঁচা লম্বা, আমি কেন খাটো, এটা না, বরং আমার ভাইদের মধ্যে সবচেয়ে খাটো ওই, আমি ওর থেকে তো বেশি উঁচা, এইভাবে চিন্তা করো। আমার ওই ভাইয়ের এটা আছে, আমার নাই কেন, এটা না, বরং আমার ওই ভাইয়ের নাই, আরেক ভাইয়ের যে নাই তার দিকে তাকানো। এগুলো হাদিসের শিক্ষা। আখিরাতের লাইনে নিজের চেয়ে উঁচা ব্যক্তির দিকে তাকানো। আখিরাতের লাইনে নিজের থেকে ছোট ব্যক্তির দিকে তাকানো না, নিজের থেকে উঁচা ব্যক্তির দিকে তাকানো। আরে আমি তো নামাজ পড়ি, মুখে তো নামাজ পড়ে না, এইভাবে না। আমি তো নামাজ পড়ি, কিন্তু অমুকে তো আমার চেয়ে সুন্দর মতো নামাজ পড়ে, তার মতো আমি কেন নামাজ পড়ি না? তা আখিরাতের দৃষ্টিতে, দিনের দৃষ্টিতে নিজের চেয়ে উঁচা ব্যক্তি তার দিকে তাকানো, এর দ্বারা নিজের মধ্যে আখিরাতের দিকে আগ্রহ পয়দা হবে। এটা উসুল, মুসলমানদের লাইফ স্টাইল, তরজে জিন্দিগি, জীবন গঠনের মূলনীতি। আল্লাহ বনী ইসরাইলদেরকে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিনে একজন আরেকজনের কোনো কাজে আসবে না। শাইআ, কোনো রকমের কোনো কাজে আসবে না। দুনিয়াতে আমরা কত মানুষের কত ধরনের কাজে লাগি। মানুষ দুনিয়াতে এক একজনে এক এক কাজে লাগে। সবাই কি এক কাজে লাগেনি বলেন? আপনার একটা কিছু দরকার, এটার জন্য অমুক ব্যক্তি দরকার, আরেকটা কিছু দরকার, এটার জন্য অমুক ব্যক্তি দরকার। তো দুনিয়াতে একজন আরেকজনের কোনো না কোনোভাবে উপকার দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওদিন কেউ কারো কোনো কাজে আসবে না। কেউ কারো কোনো কাজে আসবে না। বাবা সন্তানের কাজে আসবে না, পীর সাহেব মুরিদানদের কোনো কাজে আসবে না, আমির সাহেব সাধারণ মামুরদের কোনো কাজে আসবে না। সুতরাং ওই দিনের কথা চিন্তা করা, যে দিনে কোনো কাজে আসবে না। আর এই দুনিয়া নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, কারণ দুনিয়াতে যে বিপদই পড়ি না কেন, ওই বিপদে কাজে লাগার মতন মানুষকে পাওয়া যাবে। দুনিয়া নিয়ে টেনশন করার দরকার নেই যে আমার বাবা মারা গেলে আমার কি অবস্থা হবে। না, বাবা মারা গেলে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আরেকজনকে পয়দা করে দেবে। বাবার যে কাজগুলো আমি নিতাম, ওইটা আমি আরেকজনের দ্বারা নিতে পারবো, বা ওই কাজগুলো ঠেকে থাকবে না, থেমে থাকবে না। আমার স্বামী মারা গেলে আমার কি অবস্থা হবে? আরে ভাই, তোমার স্বামী মারা গেলে তোমার আরেকজন স্বামীর ব্যবস্থা হয়ে যাবে। তোমার এই সম্পদ হারায় গেলে তোমার আবার সম্পদের ব্যবস্থা হয়ে যাবে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছু করেনওয়ালা। অন্ধ একটা সাপ, সে খেজুর গাছের তলে বড় হয়েছে। এই সাপটা কিভাবে বড় হইল? একটা পাখি প্রতিদিন তার মুখের মধ্যে দানা ছাড়ত। সে বিয়াবান অঞ্চলে একটা পাখি যদি একটা অন্ধ সাপের জন্য কাজে লাগতে পারে, এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত আমি আর আপনি যে কোনো সময় যে কোনো বিপদে কারো না কারো পাশে অবশ্যই পাবো ইনশাআল্লাহ। ইয়াকিন আল্লাহর প্রতি আমাদের আছে।
কিন্তু সমস্যা যেটা, সেটা হলো এই ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই কিয়ামত দিবসে কেউ কারো কোনো কাজে আসবে না, কোনো রকমের কোনো কাজে আসবে না। এই মুলুক থেকে চলে গেলে আরেক মুলুকে আমার আশ্রয় হবে, এটা দুনিয়াতে স্বাভাবিক। এই বাড়ি ছেড়ে দিলে আরেক বাড়িতে আমি থাকতে পারবো, এটা স্বাভাবিক। কিন্তু আখিরাতে লিমানিল মুলকুল ইয়াউম, একক রাজত্ব আল্লাহর, কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা ইহুদি আর খ্রিস্টানদেরকে বলেন, যতই বড়াই করো ওই দিনের কথা ভয় করো। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, সেই দিনে কারো থেকে কোনো বদলা নেওয়া হবে না। পৃথিবীতে কেউ কোনো অন্যায় করলে, অপরাধ করলে শাস্তি হয়, এবং শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য মালি জরিমানা, আর্থিক জরিমানা দিলে শাস্তি থেকে রক্ষা পাওয়া যায়। যে আমার এই শাস্তি, আচ্ছা আমি টাকা পয়সা দিয়ে দিলাম, আমি এর থেকে ছুটে আসলাম। এটা শুধু আমাদের দেশ না, পৃথিবীর সকল দেশে গ্রেফতারির পরোয়ানা জারি হয়েছে। তো পুলিশ কিংবা থানা কিংবা আদালতে সেখানে আর্থিক মুসলিকা দিয়া সেখান থেকে রেহাই পাওয়া যায়, কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলেন ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, আখিরাতে ফেরেশতাদের আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো রকমের কোনো বদলা গ্রহণ করা হবে না। আমার যা কিছু আছে সব নিয়ে যদি আমি বলি আমার এর থেকে রক্ষা চাই, হবে না। ওখানে এরকম কোনো প্রসেসিং নাই, কোনো অপশন নাই। ওয়ালা তানফাউহা শাফাআহ, আর আখিরাতে কারো কোনো সুপারিশ, রিকোয়েস্ট গ্রহণ করা হবে না। কোনো সুপারিশ, কোনো শাফাআত কোনো গ্রহণ করা হবে না। কারো কোনো রকমের কোনো আবেদন গ্রহণ করা হবে না। পৃথিবীতে এক জায়গায় আবেদন না হলে আরেক জায়গায় আবেদন করি, আরেক জায়গায় না হলে আরেক জায়গায় হয়। কিন্তু আখিরাতে একটাই আদালত, একজনই জজ, একজনই বিচারক, একটাই ইজলাস। সেখানে কেউ কোনো সুপারিশ করার অধিকার রাখবে না। সুতরাং সুপারিশ করার যে অধিকারই রাখবে না, সুপারিশ করবো কিভাবে? আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন তখন আল্লাহ তাআলা কিছু কিছু মহান ব্যক্তিদেরকে ধাপে ধাপে সুপারিশ করার অনুমতি দিবেন। কিন্তু এখানে দুনিয়াতে সুপারিশ করার জন্য কোনো নিয়ম নাই, যে কেউ যে কেউর জন্য সুপারিশ করতে পারে। মার্ডার আসামি, খুনি, তার জন্য সুপারিশ হয় কি হয় না বলেন? দুনিয়াতে হয়, সুপারিশ হয়। লক্ষ লক্ষ মানুষকে একসাথে মারছে এমন ব্যক্তির জন্য পৃথিবীর আদালতে সুপারিশ হয়েছে কি না বলেন? সুপারিশ। কিন্তু আখিরাতে কোনো রকমের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ ওই কিয়ামত দিবসের তিনটা কথা বললেন। এক, ওই দিনে কারো কোনো কাজে আসবে না, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কিয়ামতের পরিচয়, সেদিন কারো কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, দ্বিতীয় পরিচয় হলো এই, সেখানে কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। নিজস্ব কোনো কিছু, নিজস্ব ব্যক্তিত্ব কোনো কাজে আসবে না। ওয়ালা তানফাউহা শাফাআহ, সেখানে কারো কোনো সুপারিশ উপকারে আসবে না। 4 নম্বর, ওয়ালা হুম ইউনসারুন, এমনকি আল্লাহ তাআলাও এদেরকে কোনো রকমের কোনো সাহায্য করবেন না যারা কুফর আর শিরকের মধ্যে মগ্ন আছে, লিপ্ত আছে। যারা কুফর, শিরিক, বিদআত, রুসুমাত, গুনাহে কবিরার উপর ইসরার, ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো রকমের কোনো সাহায্য করা হবে না। এজন্য দুনিয়ার আদালতের আগে আখিরাতের আদালতের কথা ইয়াদ করা। দুনিয়াতে আদালতে যে কেউ ব্যক্তি বের হয়ে আসতে পারে,
20 বছর আগে একটা মানুষকে দেখছি যে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে, 20 বছর আগে দেখছি। 20 বছর পরে দেখি এর রাস্তায় ঘুরতেছে, রায় হয়ে গেছে 20 বছর আগে। 20 বছর পরে দিয়ে রাস্তায় ঘুরে। কিন্তু আখেরাতে এরকম দুনিয়াতে হইতে পারে, অপশন হইতে পারে, হয়ও সুযোগ থাকে, অবকাশ থাকে, কিন্তু আখেরাতে এই ধরনের কোনো অবকাশ নেই, বিলকুল। একমাত্র একক রাজত্ব, একক রাজা, একক বিচারক, একক আদালত, একক ইজলাস। রায় যেটা হবে ওই রায় টলানোর মতন কোনো ব্যক্তি সেখানে থাকবে না। এই জন্য কিয়ামতের হাসরের মাঠের কথা ইয়াদ করা। সকালবেলা একটা কিতাব পড়তেছিলাম, তুহফাতুল আলমাই, হজের উপরে কিতাব পড়তেছিলাম। তো এই কিতাবের থেকে একটা গুরুত্বপূর্ণ কথা, একটা ঘটনা পড়ছি, এই ঘটনাটা বলে শেষ করব। পাক ভারত উপমহাদেশের বুকে, বলতে গেলে সারা দুনিয়ার বুকে, শাইখুল হাদিস বললে একজন ব্যক্তিকে বোঝায়। বলেন তো ওই ব্যক্তির নাম কি? শাইখুল হাদিস, হাদিসের শাইখ বললে একজন ব্যক্তিকে বলে, বলেন ওনার নাম কি? শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। জন্মেছেন ভারতে, মরেছেন মদিনায়। সারা জীবন হাদিসের খিদমত করছে। আল্লাহ তাআলা তার এই মর্যাদাটাকে, তার এই কাজটাকে এত পছন্দ করছেন যে তিনি মদিনায় যেয়া এমনভাবে তিনি তার কবর, এমনভাবে তিনি মারা গেছেন যে তার কবরটা দিকে সব সময় আল্লাহ রসুলের চেহারা মোবারক তাকিয়ে থাকে। সুবহান। তাকে আপনারা দুইভাবে চিনবেন। এক, মসজিদে মসজিদে একটা কিতাব পড়ানো হয়, ফাজাইলে আমল। দেখছেন নি আপনারা সবাই? এই ফাজাইলে আমল, এই কিতাবটা ইনিই লেখছেন। আরেকটা পরিচয় সহজভাবে বুঝবেন, বাংলাদেশে একটা বড় দরবার, বড় খানকা শর্ষিনার পীর ছিলেন হযরত মাওলানা শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহি আলাইহি। এই শর্ষিনার পীর দ্বিতীয় পীর, এবং দ্বিতীয় পীর হইলেও উনি পুরা শর্ষিনার দরবারটা সারা বাংলাদেশ সহ সারা এশিয়ার মধ্যে ওনার দ্বারাই প্রচার হয়েছে। তিনি, যার কথা বললাম, শাইখুল হাদিস সাহেবের কাছে যেয়া, সাহারানপুর যেয়া তার কাছে যেয়া হাদিস পড়ে আস। তো শাইখুল হাদিস মাওলানা জাকারিয়াকে স্বাভাবিকভাবে চিনবেন এই যে ফাজাইলে আমল কিতাবের লেখক, আর শর্ষিনার মরহুম পীর মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির হাদিসের উস্তাদ। শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির একজন শাগরিদ ছিলেন। এই গেল বছর মারা গেছে, সাহারানপুর মাদ্রাসায়। তার কাছে হাদিস পড়ার জন্য মক্কা মদিনার ইমাম সাহেবরা আসতেন। নাম শেখ ইউনুস জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি। পাকিস্তানের মুফতি তকি উসমানী তার কাছে গেছে, শেখ ইউনুস জৌনপুরির গেছে। আমাদের উস্তাদ হযরত মাওলানা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি সাহারানপুর গেছেন তার কাছে হাদিসের সনদ নেওয়ার জন্য। শেখ ইউনুস জৌনপুরি, ইনি শাইখুল হাদিস সাহেবের মতন, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেবের মতন বড় মুহাদ্দিস ছিলেন। তো আমি যখন মদিনা শরীফে গেছি, যাই আমি একজন আসামি ভাই, আসাম বাড়ি, সিলেটি ভাষায় কথা বলে, আসাম ভাষায় কথা বলে, এমন একজনকে মদিনাতে পাইছি। ইনি আসর পরে, ওখানে তো আসর হয়ে যায় 3টায়,
আরবে, 3টা সোয়া 3টা আসর হয়ে যায়। এটা আগে আগে আসর পরে পাইছি, উনি আসরের পরে মানুষকে পুরি সিঙ্গারা বানায় খাওয়ায়। কারণ ওই দেশে সৌদিতে পুরি সিঙ্গারা পাইব কই, বাঙালিরা, ইন্ডিয়ান, পাকিস্তানিরা এরাই তো এটা খায়। তা আমি উনি উর্দুতে কথা বলতেছে, তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম आपका घर किधर है? कहा आसाम में। तो आप तो बांग्ला भी जानते हैं, बांग्ला तो जाने। तो বললাম कितने दिन से आप यहाँ में हैं? 40 बरस तक, 40 বছর পর্যন্ত আমি এখানে থাকি। তা আমাকে বলতেছেন যে এই যে আমি প্রতিদিন এখানে আসি। কেন? প্রতিদিন এই জায়গায় শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন আসরের পরে দাঁড়ায়া নবীজির রওজার দিকে তাকায়া মাগরিব পর্যন্ত শুধু দুরূদ শরীফ পড়েই পার করে দিতেন। সুবহানাল্লাহ। ফাজাইলে দুরুদ নামে একটা কিতাব লেখেন শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। আজকে জুমার দিন এই জন্য কথাটা বলতেছে, দুরূদ শরীফের বিষয়ে কথা বলতেছে। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির শাগরিদ শাইখ ইউনুস জৌনপুরি সাহারানপুরে থাকতেন। ওনার কাছে শেখুল হাদিস সাহেবের এক খলিফা গেছেন, আফ্রিকা থেকে আসছে শেখুল হাদিস সাহেবের খলিফা। আইসা বলতেছেন, হযরত আমার কাছে মনে হইতেছে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে আছে। আল্লাহ আমার প্রতি কী হয়ে আছে? নারাজ। দেখেন কত বড় আল্লাহওয়ালা। আল্লাহ যে নারাজ হয়েছে এটা বুঝতে পারছে, আর আপনি আর আমি বুঝতে পারি যে আল্লাহ কোন সময় নারাজ হয়েছে। কত বড় আল্লাহওয়ালা মানুষ। हज़रत आए मुझे यकीन होता है कि अल्लाह मियाँ मुझ पर नाराज़ हो गया। हमारा यकीन कि अल्लाह मियाँ हमारे पर नाराज़ है। किस तरह आपको यकीन हो गया कि नमाज में मज़ा नहीं लगते, ज़िक्र में तिलावत में मज़ा नहीं लगते। नामाज पढ़े এখন মজা পাইতেছি না, জিকির তেলাওয়াতে মজা পাই না। আপনারা আমরা কি নামাজ জিকির তেলাওয়াতে যদি কোনো সময় মজা না পাই, তাহলে বুঝতে হবে যে সব কিছু হয় কিন্তু আল্লাহ আমাদের প্রতি কি নাই, নারাজ হয়ে আছে, সন্তুষ্ট নেই। अब मुझे अमल दीजिए, अल्लाह मियाँ को राज़ी करने की एक अमल दीजिए। हज़रत आप तो हज़रत शेख रहमतुल्लाह अलैह की खलीफा है और मैं छोटा सा आदमी हूँ। আপনি তো শেখুল হাদিস জাকারিয়া সাহেবের খলিফা, আমাদের উস্তাদের খলিফা, আমি তো ছোট একটা মানুষ। তো উনি বলতেছেন যে না, আপনি আল্লাহ রসুলের হাদিস পড়ান, দীর্ঘদিন ধরে হাদিস পড়ান, আপনার কাছে এমন কিছু এলেম থাকতে পারে যে আমি এত বড় খলিফা হওয়ার পরও আপনার থেকে কিছু না কিছু পাবো। যদিও শেখের সাথে আমার সম্পর্ক বেশি, আর আপনি শুধুমাত্র শেখের ছাত্রই, আমি ছাত্র হওয়ার পর আবার খলিফাও। তো আপনি একটা আমল বাতলান। আমি একটা আমল মনে করি, দুইটা কাজ করলে আল্লাহ তাআলাকে রাজি করা যায়। কটা কাজ করলে ভাই? দুইটা কাজ করলে। খুব খেয়াল করেন, আজকে সকালবেলা পড়ছি এই জন্য আমি আপনাদেরকে জানাইতেছি। এটা এই বয়ানের সাথে সম্পৃক্ত না, কিন্তু আমি কথাটা বলেই শেষ করব। 1 নম্বর, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। বেশি বেশি করে কি পড়া? দুরূদ শরীফটা একদম ইজি, এর মতন কোনো সহজ আমল নেই। না এটার জন্য উযু লাগে, না এটার জন্য মসজিদে আসা লাগে, না এটার জন্য বসা লাগে। হর হামেশা দুরূদ শরীফ পড়া যায়, শুধু ইস্তিনজা খানায় টয়লেটে গেলে পড়া যাবে। হর হামেশা দুরূদ শরীফ পড়া যায়। 1 নম্বর হলো দুরূদ শরীফ পড়া। কি পড়া ভাই বলেন? আল্লাহকে রাজি করার জন্য দুরূদ শরীফ বেশি বেশি করা। আজকে জুম্মাবারের বিশেষ আমল দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ তো অনেক আপনারা জানেন, সহজ দুরূদ শরীফ আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, শেষ হয়ে গেল একটা দুরূদ। ফজিলত বললে তো কত বলা যাবে। একবার পড়ছি, আপনি আর আমার আমল নামায় 10টা নেকি লেখা হয়েছে, 10টা গুনাহ মাফ হয়েছে, জান্নাতের 10টা মর্যাদা বৃদ্ধি হয়েছে, আল্লাহ রসুলের জন্য আমাদের সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। দুরূদ শরীফ পড়া। আরেকটা হলো যে যখন যে কাজটাই করি চিন্তা করব ওই কাজের মধ্যে রসুলের কোনো সুন্নত আছে কিনা। মনে করেন বিয়া শাদী করুম বা বিয়া শাদী করামো, এখানে নবীজির কোনো সুন্নত আছে কিনা।
ব্যবসা বাণিজ্য করুন, তো এখানে কোনো নবীজির কোনো সুন্নত আছে কিনা? সফরে যাবো, সফরের ভিতরে নবীজির কোনো সুন্নত আছে কিনা? স্ত্রীর সাথে থাকা হবে, সেখানে নবীজির সাথে সুন্নত আছে কিনা? খানা খাবো, সেখানে নবীজির সুন্নত আছে কিনা? এই সুন্নতগুলো ধরে 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 আমল করা। 1 নম্বর দুরূদ শরীফ পড়া, 2 নম্বর সুন্নত খুঁজে খুঁজে আমল করা। বলেন, সুন্নত খুঁজে খুঁজে। 1 নম্বর দুরূদ শরীফ পড়া। বলেন, 1 নম্বর দুরূদ শরীফ পড়া। বলেন, আল্লাহকে রাজি করার 2টা উপায়। বলেন, 1 নম্বর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। 2 নম্বর সুন্নতগুলো খুঁজে খুঁজে আমল করা। আচ্ছা, এই 2টা আমল। এই শেখ ইউনুস জৌনপুরি রহমতুল্লাহি আলাইহি, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হতো, ইমাম বুখারীর জমানায় যে মর্যাদা রাখা হয়েছে, শেখ ইউনুস জৌনপুরিকে এই জমানায় ইমাম বুখারীর মর্যাদা রাখা হয়েছে। এই জন্য পাকিস্তান থেকে তকি উসমানী আসেন তার কাছে, আমাদের বাংলাদেশের মাওলানা জুনায়েদ বামুনি যেতেন, আরবের আলেমরাও তার কাছে আসেন। শেখ ইউনুস জৌনপুরি এই শেখ জাকারিয়া সাহেবের খলিফাকে 2টা আমল বাতলাইছে। বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি করে সুন্নতগুলো খুঁজে খুঁজে আমল করে 2টা আমল বাতলাইছে। আমল নিয়ে চলে গেছে, কিছুদিন পর আসছেন, আয়সা বলছেন যে হযরত আপকে আমল মে আসর হ্যায়, আপনার বাতলানো আমলের মধ্যে কি আছে? আসর হয়েছে। क्यों? अल्लाह मियाँ मुझ पर राज़ी हो गया। अल्लाह अकबर। अल्लाह मियाँ मुझ पर राज़ी हो, अल्लाह हमारे ऊपर राज़ी हो गया। किस तरह मालूम हो गया कि आप नमाज में मज़ा लगते हैं, ज़िक्र और तिलावत में मज़ा लगते हैं, नमाज में मज़ा पाए, ज़िक्र तिलावत में मज़ा पाए, इस तरह बुझे जी राज़ी। अच्छा, ये तो आपको दिल की बात है। अगर कोई अलामत है तो अलामत है। क्यों? क्या अलामत है कि गुज़श्ता रात में मैं खुद सरवार आलम मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को ख्वाब में देखा। अब नबी अलैहि सलाम ने मुझको कहा, अल्लाह मियाँ तुम पर नाराज़ है, सुभान अल्लाह, तुम पर राज़ी हो गया। গতকালকে রাত্রে একটা আলামত বলি, গতকালকে রাত্রে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি স্বপ্নে দেখছি। স্বপ্নের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন, তুমি যে দুরূদ শরীফ পড়তেছিলা আর তুমি যে সুন্নতগুলো খুঁজে খুঁজে আমল করতেছিলা, এখন আমি বুঝতে পারতেছি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, এই জন্য আমি স্বপ্নে তোমার সাথে দেখা করলাম। সুবহানাল্লাহ। এই আমল আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।